আমরা প্রায় বলি আমাকে যেতে হবে, তাকে এখানে আসতে হয়, এই কথাগুলো আমরা প্রায় বলি, কিন্তু ইংরেজি করার সময় আমরা আই হ্যাভ টু গো না আই অ্যাম টু গো লিখতে হয়, এটা নিয়ে অনেকে কনফিউশনে পড়ে যায়। তাই ডে টুতে আমরা এই কনফিউশন দূর করব। সাবস্ক্রাইব করুন ইংলিশ শোনা চ্যানেল। চলুন শুরু করি। নাম্বার 1, কোনো কিছু বর্তমানকালে কোনো কিছু প্ল্যান, পরিকল্পনা, এগ্রিমেন্ট চুক্তি এবং ব্যবস্থাপনা অ্যারেঞ্জমেন্ট, অথবা কোনো কাজ ভবিষ্যতে ঘটবে কিন্তু আগে থেকেই স্থির করা হয়েছে, এরকম বোঝালে এম, ইজ, আর এর যে কোনো একটার তার সঙ্গে টু বসাতে হবে। যেমন ধরুন, সে কাল আগরতলা যাবে, সে কাল আগরতলা যাবে। হি ইজ টু লিভ আগরতলা টুমরো, হি ইজ টু লিভ আগরতলা টুমরো। এবার আমরা যদি বলি তাদের শিক্ষকদের কথা শুনতে হবে, তাদের শিক্ষকদের কথা শুনতে হবে। দে আর টু ওবে দেয়ার টিচার্স, দে আর টু ওবে দেয়ার টিচার্স। ঠিক আছে। এছাড়াও আদেশ বা নির্দেশ বোঝাতেও অ্যাম টু, ইজ টু, আর টু যে কোনো একটা ব্যবহার করতে পারেন বর্তমানকালে। ফর এক্সাম্পল, আমি তার গানে মুক্ত হলাম, আমি তার গানে মুক্ত হলাম। আই অ্যাম চার্মড বাই হিজ সং, আই অ্যাম চার্মড বাই হিজ সং। পরীক্ষার্থীরা নিজ নিজ আসনে বসবে। Examinees are to occupy their own seats. Examinees are to occupy their own seats. ঠিক তেমন ভাবে অতীতকালে কোনো কাজ করার কথা ছিল বোঝালে was to বা were to বসাতে হয়। যেমন যদি বলা হয় রাম ও সীতার গত মাসে বিয়ে হওয়ার কথা ছিল, রাম অ্যান্ড সীতা were to be married last month. রাম অ্যান্ড সীতা were to be married last month. আমরা বিয়েতে নিমন্ত্রিত হয়েছিলাম। উই আর ইনভাইটেড টু হিজ ওয়েডিং, উই আর ইনভাইটেড টু হিজ ওয়েডিং। দরজাটা ঠিক সময়ে খোলা ছিল, দরজাটা ঠিক সময়ে খোলা ছিল। দ্য গেট ওয়াজ ওপেনড অন টাইম। ডে টুতে আপনারা এগুলো শিখতে পারলেন। পরের দিন আমরা নিয়ে আসছি হ্যাভ টু, হ্যাজ টু। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ইংলিশ ওয়ালা, আর বেশি বেশি করে শেয়ার করুন।